নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? একঘেয়েমি সয়াবিন খেতে ভালো না লাগলে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা আমিও একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখেছি। প্রথমেই দেখুন, সয়াবিনটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে, তারপর মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম কিন্তু মিহি করে পেস্ট করিনি, একটুখানি দানা দানা আছে সেই রকম পেস্ট করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চামচ পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো নুন, হলুদ। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেই রকম দিয়ে দেবেন। এরপর একটুখানি 2 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, একটু টক টক ফ্লেভার আসলে খেতে বেশ ভালো লাগবে। তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এই রেসিপিটায় চিনিটা একটু দিলে খেতে বেশ ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদটা হলে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেসন আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, কারণ যেরকম আপনারা পরিমাণে সয়াবিনটা করবেন তার উপর এটা নির্ভর করছে। একটুখানি সয়াবিনের বাঁধনটা যাতে আসে সে তাহলেই হবে, সেরকম পরিমাণ মতো দিলেই হবে। এই যে ভালো করে এবার সবটাকে মেখে নেব, আর দেখুন মুঠো করলে যাতে বলগুলো ভালোভাবে রেডি করা যায় তার জন্য যেরকম পরিমাণ বেসন লাগবে বা কর্নফ্লাওয়ার লাগবে ততটাই পরিমাণ দেব, আর এর মধ্যে আমি কোনো রকম জল দেব না। এই যে সবকটা বল আমার রেডি হয়ে গেছে। এরপর একটা একটা করে গরম তেলেতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ভিতরটাও ভাজা হবে, কাঁচা থাকবে না। একটা পিঠ হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিয়ে দুটো পিঠ ভালো করে এবার ভেজে নিতে হবে। সবকটা বল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। আজকের রেসিপি হলো সয়াবিনের কোপ্তা কারি। দেখুন সবকটা বল রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নটাকে দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ এই রেসিপিটায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। এরপর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এরপর পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ অবধি কষাবো। এর মধ্যে এবার দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে একটু গ্রেভি রাখার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি গ্রেভি রাখবো না, তবে জলটা একটু দিতে লাগবে, কারণ হচ্ছে সয়াবিনের কোপ্তাগুলো যখনই আমি এর মধ্যে ছাড়বো তখনই পুরো জলটাকে টেনে নেবে, তার জন্য। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গ্রেভিটা আমি একদম রেডি করে নিয়েছি। এরপর দিয়ে দেব সয়াবিনের কোপ্তাগুলো। সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে
প্রায় 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব সয়াবিনের কোপ্তা কারি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এইভাবে আপনারাও বাড়িতে সয়াবিন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় সয়াবিনের ভিতরে একটা গন্ধ বেরোয় বলে সেটা অনেকে খেতে চায় না। তারাও কিন্তু এইভাবে যদি আপনারা রেসিপি বানান তাহলে অবশ্যই খাবে। খেতে অসাধারণ হয়েছিল, অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।